টাটা বাই বাই কেদারনাথ, আবার দেখা হবে কোনো এক সময় যদি সুযোগ হয়। So we're ready for next destination. তুঙ্গনাথ, চন্দ্রশিলা, চোপটা। জানি না, বেরোতে বেরোতে তো 10:30 বেজে গেছে। এখন কতক্ষণে দেখি পৌঁছাই। কালকে যেরকম উঠতে 8 ঘন্টা লেগেছে, এবার দেখি আজকে নামতে কত ঘন্টা লাগে। আমরা নামছি, এরা এখন উপরের দিকে যাচ্ছি। See the view, স্বর্গ থেকে নেমে আসছি একদম। এই রাস্তা ধরে এরকম নিম্নভাবে উপর থেকে ঘুরে ঘুরে নামতে হলো। যারা বলে কেদারনাথ ইজি ট্রেক, তাদের বলবো ইটস ইজি, ইট ইজ ইজি, বাট এতটা কিলোমিটার কভার করা ইটস নেক্সট টু ইম্পসিবল। আর নামার সময় যতটা খাড়া, এটা একদম সিধে খাড়া নামতে হয়। কালকে এখান থেকে যেতে কেদারনাথ আমাদের লেগে গেছিলো মিনিমাম 4-5 আওয়ার্স, আর আজকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে গেছে। বেরিয়েছি 10:30টায়, আর এখন বাজে হচ্ছে 12:30। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ট্রিপের 4th ডে। তো কালকে আমাদের প্ল্যান ছিল কেদারনাথ থেকে সোজা চোপটা যাওয়ার, তারপর আজকে সকালে তুঙ্গনাথ আর চন্দ্রশিলা করার। বাট সামহাও রাস্তা অনেক জ্যামের জন্য আমরা করতে পারিনি। তো তার জন্য আমরা একটা রাস্তার উপরে একটা হোটেল নিয়েছি। তো সি দ্য ভিউ। তো এই জায়গাটার নাম হলো ম্যাখান্ডা। কাল রাত আমরা 6টা-7টার সময় এখানে এসে পৌঁছাই। খাবার তো অসম ছিল, অনেকদিন বাদে মানে এত সুন্দর ভালো খাবার খেতে পারলাম। কেদারনাথে ওঠা যতটাই সহজ, নামাটা ততটাই কঠিন হয়ে গেছিলো আমাদের কাছে। 18 কিলোমিটার পুরোটাই উৎরাই, কিছু কিছু জায়গা চড়াই ছিল, বাট যতটাই উৎরাই ছিল তার কাছে চড়াই কিছু না। সবারই পা ফুলে, মানে কাফ মাসেলগুলো এখন ফুলে ফুলে, পায়ের পাতাগুলো সব ফুলে একদম ফুসকা পড়ে গেছিলো। মানে সবারই অবস্থা মোটামুটি খারাপ হয়ে গেছে। বরিকুণ্ডে আস্তে আস্তে আমাদের বেজে গেছে 4:30, 4:30 বেজে গেছে। তারপরে ওইখান থেকে আস্তে আস্তে আমরা পুরোপুরি জ্যামে আটকে গেছিলাম। আমরা এই পুরো রাস্তা পুরো জ্যাম ছিল। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো চোপটার জন্য, তারপর চোপটা থেকে তুঙ্গনাথ। Here we are at চোপটা। তো এখন আমরা তুঙ্গনাথের জন্য ট্রেকিং শুরু করবো। পায়ের অবস্থা বড্ড খারাপ, জানি না কীভাবে কী করতে পারবো। Let's do it. তো এবার তুঙ্গনাথের জন্য আমরা যাত্রা শুরু করব। সোজা উপরের রাস্তা, 3 ঘন্টার রাস্তা। জানি না হয়তো জার্নি শুরু তুঙ্গনাথের জন্য।
আজকে আমাদের প্ল্যান ছিল সকাল সকাল বেরিয়ে আসা, বেরিয়ে এসে তুঙ্গনাথ করে চন্দ্রশিলা করে নেমে বদ্রীনাথের জন্য বেরিয়ে যাওয়া, বাট হয়ে উঠলো না। তো আজকে আমরা তুঙ্গনাথে গিয়ে তুঙ্গনাথেই স্টে করব, তারপরে কালকে চন্দ্রশিলা করে কালকে বদ্রীনাথের জন্য বেরিয়ে যাব। অলরেডি পাক্কা 15 মিনিট ধরে খাড়া উঠে যাচ্ছি, রাস্তা একদম পুরো খাড়া, পুরো রাস্তা একদম সোজা খাড়া উঠতে হবে। কালকে কেদারনাথ থেকে নেমে পায়ের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে উঠতে একটু বেশ কষ্টই হচ্ছে। প্রকৃতির সব থেকে সৌন্দর্য জিনিস কিছু হয়ে থাকে আমার মতে, তো আই থিঙ্ক পাহাড়। তো এতক্ষণ হাঁটার পরে ভ্যালি পেলাম, ये कौन सा ऐप यूज करता है? দেখ চারিদিকে সিনিক বিউটি, ওইখানে দেখ গান করছে, দেখেছিস? গান করছে, গিটার নিয়ে গান করছে। সেরা সেরা। ভ্যালি দিয়ে হাঁটার মজাটাই আলাদা। এর উপরে পাহাড়টা পার করতে হবে, সোজা খাড়া উঠে এই পাহাড়টা পার করে এখন 1 কিলোমিটার বাকি। চল যেতে যেতে কয়েকজনকে পেলাম, উত্তরাখণ্ড, কেউ ইউপি, কেউ উড়িষ্যা। Best work they are doing it. Good work. Go. সুন্দর ওয়েদার আর সুন্দর জায়গায়, সাথে চা। সোজা চূড়াটা হলো इको होता है। खच्चर এই সোজা চূড়াটা হলো তুঙ্গনাথ, এখন 1 কিলোমিটার বাকি আমাদের। তো পাক্কা 2-2.5 ঘন্টা হাঁটার পর ফার্স্ট দর্শন পেলাম, ওই যে দূরে তুঙ্গনাথ। তো আমরা আজকে উপরেই স্টে করব, সামনে কোনো হোমস্টেতে। একদম উপরে ওটা হলো চন্দ্রশিলা। কালকে সকালে বেরোবো, চন্দ্রশিলা করে সোজা নিচে। সো ফাইনালি পৌঁছে গেছি তুঙ্গনাথ। তো ফাইনালি 1-2 ঘন্টা জার্নির পর তুঙ্গনাথে পৌঁছে গেছি। ওয়ার্ল্ড হাইয়েস্ট শিবম
টেম্পল। आप आगे चले हर 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 যত রাত বাড়ছে ততই ঠান্ডা। তখন যাবো পুজো দিতে। মন্দিরে ঢুকলাম। फ्रंट भी है बैक भी है, दोनों एक साथ कौन है? बस भाई মর্নিং এভরিওয়ান, আমি চন্দ্রশিলা। তো আজকে আমাদের 5th ডেজ। সকালবেলায় মানে ভোর 4টের সময় আমরা ট্রেকিং করে চন্দ্রশিলার উপরে উঠেছি। প্রচণ্ড ঠান্ডা, বড্ড জোর হাওয়া মারছে। আপনাকে ভিউ দেখাই চন্দ্রশিলা। হলো চৌখাম্বা, কেদারনাথ, এদিকে নন্দা দেবী। ভিউটা দেখুন। হ্যাঁ, আর এটা হলো চন্দ্রশিলা মন্দির। এটা হলো চন্দ্রশিলা মন্দির। এবার নিচে নামার পালা। হাই, তো কালকে আমরা যখন বিকালবেলা এখানে পৌঁছালাম, তো এই রুমটা আমরা পেয়েছি অনেক কষ্ট করে, যেখানে 5 জন থাকা যায়। তো রুমটা দেখুন কোথায়। তো একদম মন্দিরের সামনেই রুমটা পেয়েছিলাম। এই যে মন্দির, আর এই হচ্ছে আমাদের ঘর। জাস্ট ভিউ দেখুন। তো এবার বেরোবো আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে।